চট্টগ্রামের বেকারি ব্যবসায় বর্তমানে একটি জনপ্রিয় নাম লাইফ বেকারি। প্রতিষ্ঠানটিতে তাৎক্ষণিক ব্রেড, বিস্কুট সহ বিভিন্ন বেকারি পণ্য উৎপাদন করে বিক্রি করা হয়। উচ্চশিক্ষা সম্পন্ন করে রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানে বেকারি পণ্য উৎপাদনের কাজ শিখে এই প্রতিষ্ঠানটি তৈরি করেছেন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ শাহাদাত হোসেন শাহিন। ভালো মানের খাবার তৈরির জন্য অল্প সময়ের মধ্যেই বেকারিটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। চট্টগ্রাম থেকে এম হাবিব রেজার তথ্য ও মোহাম্মদ সেলিম উদ্দিনের ক্যামেরায় জাওয়াত অন্তুর ডেস্ক রিপোর্ট। শাহাদাত হোসেন শাহিন রাজধানী ঢাকার হোটেল সোনারগাঁওয়ের মতো বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে বেকারি পণ্য উৎপাদনের কাজ করেছেন দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে। দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা নিয়ে চলতি বছর জুন মাসে ফিরে আসেন নিজ জন্মস্থান চট্টগ্রামে। তরুণ উদ্যোক্তা হিসেবে শুরু করেন নতুন জীবনযাত্রা। নগরীর ২ নম্বর ওয়ার্ডের বালুচড়া এলাকায় চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি সড়কের পাশে খান মার্কেটে প্রতিষ্ঠা করেন আইডিয়াল লাইফ বেকারি। শাহিনের বেকারিতে ক্রেতার সামনেই তৈরি করা হয় কেক, রুটি, বিস্কুট, পেটিস সহ বিভিন্ন খাবার। চোখের সামনে তৈরি টাটকা এসব বেকারি পণ্য পেয়ে দারুণ খুশি ক্রেতারা। অনেক জায়গার মধ্যে আমরা দেখতেছি যে হয়তো বাসি খাবার বা হয়তো 2 দিনের বা 3 দিনের, অনেক দিনের পুরোনো খাবার, কিন্তু এটা ইনস্ট্যান্ট যে একটা রেডি করা খাবার, এটা আসলে খুবই স্বাস্থ্যসম্মত এবং স্বাস্থ্যকর। হঠাৎ করে চোখ পড়ছে দেখে বেকারিটির দিকে, তখন আমার এটা মন চাইছে, তাই এই কারণে আমি নিচ্ছি। ভালো, ঠিক আছে, শুনছি ভালো, এই কারণে আমি নিয়ে যাচ্ছি আর কি। মাশাআল্লাহ, ওরা যে আয়োজনটা করছে, বিশেষ করে দোকান দিছে, সকালে বিক্রি হয় এবং বিকালে বিক্রি হয়। বর্তমানে বেকারিটিতে সকাল থেকে রাত পর্যন্ত পর্যায়ক্রমে কাজ করছেন 6 জন কর্মী। এমন প্রতিষ্ঠানে কাজ করতে পেরে আনন্দিত তারাও। এখানে আমরা কাজ করে অনেক শান্তি পাচ্ছি। সকাল থেকে শুরু করি, দুপুর পর্যন্ত বেচা হয়ে যায় আর কি, নেওয়া হয়ে যায়। আমরা মাল দিতে পারতেছি না। অনেকে বলে যে ভাই পাউরুটি আছে, বিকালে আসে বলে যে আমরা বানায় দিতে পারছি না। এদিকে বেকারি পণ্য তৈরির বিষয়ে মানুষের নানা ভ্রান্ত ধারণা দূর করার জন্যই এ ব্যবসা শুরু করেছেন বলে জানান এই উদ্যোক্তা। সর্বপ্রথম 2006-এ মার্চে আমি ঢাকা চলে যাই, ফ্যামিলিগত যে কোনো একটা কারণে, স্টুডেন্ট লাইফে রাগ করে ঢাকায় চলে যাই। মানুষ না দেখে অনেক ফুড খেয়েছে, না দেখে, না শুনে, না বুঝে অনেক ফুড খেয়েছে। অনেকের ধারণা আছে যে এখানে অনেক খারাপ জিনিসও ব্যবহার করা হয়। তো এই মানুষের ভুল ধারণাটাকে আমি অ্যাকচুয়ালি মানুষের মাথাটাকে খোলার জন্যে আমি নিজে লাইভ বেকারি করেছি। আমি কিভাবে বানাচ্ছি, কিভাবে কাজ করতেছি, কিভাবে বেক করতেছি এবং কাস্টমারকে কি জিনিস খাওয়াচ্ছি, প্রত্যেকটা জিনিস কাস্টমারকে আমি এখানে শেয়ার করতেছি। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ছোট বড় অনেক বেকারি থাকলেও অল্প দিনেই লাইফ বেকারি জনপ্রিয়তা পেয়েছে চট্টগ্রামবাসীর কাছে। শাহিনের মতো তরুণ উদ্যোক্তারা এই শিল্পে যুক্ত হলে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অনেকের কর্মসংস্থানের সুযোগ হবে, এমনটাই মনে করছেন সচেতন মহল। বিজয় টিভি নিউজ ডেস্ক।